সংস অফ হকার্স শিরোনামটি গান শোনার মতো মনে হলেও আসলে এটি একটি হাস্যরসাত্মক নাটক, যেখানে ফুটে উঠেছে শহরের পথের হকারদের জীবনগাথা। তাঁদের হাসি, কান্না, সংগ্রাম আর স্বপ্নের গল্প নিয়ে ঢাকায় মঞ্চস্থ হলো নাটকটি। অন্যদিকে একই দিনে জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসবের সমাপনীতে পরিবেশিত হলো আগুনি। বিস্তারিত স্বপ্নাথ স্মৃতির প্রতিবেদনে। আলিউস ফ্রোসেলস দ্য ঢাকার আয়োজনে মঞ্চস্থ হল সংস অফ হকার্স, এক কাব্যিক, প্রহসনমূলক ও হাস্যরসাত্মক নাটক, যা শহরের পথের হকারদের রঙিন জীবন তুলে ধরে। আন্তর্জাতিকভাবে প্রশংসিত নির্মাতা জাই আয়ুনের নির্দেশনায় নাটকটি ৩টি ছোট গল্প দিয়ে বিন্যস্ত, যা দর্শকদের মন কাড়ে। ঘোরার জন্য শুক্রবার ফ্যামিলিকে একটু টাইম দেওয়ার জন্য এই শিল্পকলাতে আসা। পরিবেশটা অনেক সুন্দর, ওয়েল ডেকোরেট, দ্যাটস ওয়াই এখানে আসা। নাটক অনেক সুন্দর হয়, মাঝে মাঝে দেখা হয়, সব টাইম দেখা হয় না। এখানে নাটক, অভিনয় এগুলা যখন একটা প্রোগ্রাম হয় তখন আমরা এখানে সবসময় দেখতে আসি। সবার সাথে একটা দেখা সাক্ষাৎ হয়, ভালোই লাগে। একই দিনে শিল্পকলার নাট্যমঞ্চে শেষ হলো 9 দিনব্যাপী জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসব 2025। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই উৎসবের সমাপনী প্রদর্শনী ছিল আগুনি, কাজী নওশাবা আহমেদের পরিকল্পনা ও নির্দেশনায়। নন্দিনী, এক রাজকন্যা, সত্য ও সুন্দরের পক্ষে দাঁড়ানোই তিরস্কৃত হলেও হয়ে ওঠে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। কৃষকের কান্না, শিশুর আর্তনাদ, প্রকৃতির মৃত্যু আর যুদ্ধের অন্ধত্বার বিরুদ্ধে তার যাত্রা শেষ হয় ভালোবাসা ও মুক্তির জয়গানে। বেসিক্যালি এখানে আমরা নাটক দেখতে আসি। শিল্পকলা একাডেমি সংস্কৃতির একটা প্রাণকেন্দ্র। এখানে জুলাই উপলক্ষে যে নাটকগুলো হচ্ছে, এই নাটকগুলো আসলে আমাদেরকে আন্দোলিত করে। নতুন বাংলাদেশে নতুন একটা জাগরণ তৈরি হয়েছে, আমরা চাই এই জাগরণটা অব্যাহত থাক। শিল্পকলা এইটা খুব বাছাই করে দেয়, তো খুবই সুন্দর, খুব ভালো শিক্ষামূলক জিনিসগুলো আসে, ভালো লাগে। প্রযোজনায় যুক্ত ছিলেন দেশের বিভিন্ন প্রান্তের শিল্পী, সঙ্গীত শিল্পী, নৃত্য পরিচালক, শিল্প নিদর্শক থেকে শুরু করে পাপেট ডিজাইনার পর্যন্ত। দলগত প্রচেষ্টায় তৈরি হয়েছে এক ব্যতিক্রমী মঞ্চ প্রযোজনা। দুটি ভিন্ন ধর্মী প্রযোজনা, একদিকে হাস্যরসাত্মক জীবনের গল্প, অন্যদিকে সত্য ও মুক্তির জয়গান, প্রমাণ করেছে মঞ্চনাটক এখনো সমাজে ভাবনা জাগানোর শক্তিশালী মাধ্যম। স্বপ্নাথ স্মৃতি, ভিটিভি নিউজ, ঢাকা।